আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। বন্ধুরা, মনে অনেক কষ্ট নিয়ে আসছি। আমি ওই যে মাগুরার যে বাচ্চাটা, 8 বছরের বাচ্চাটা, তার লজ্জাস্থান কাইটা ওই বাবা আর মা পাহারা দিয়েছে, আর ওই বাবা আর ছেলে মিলে এই কাজটা করছে। তাদেরকে থুতু তো জানাই, ধিক্কার জানাই। এসব পুরুষদের এই সমাজে থাকার কোনো দরকার নাই বন্ধুরা। আমি আমার একটা গল্প বলি। আমি যে মানুষটা এরকম না বন্ধুরা। তোমরা তো জানো আমি চাকরি বাকরি করে খাই। আমি অনেক জায়গায় যখন চাকরি ট্রাই করছি, কাজের ট্রাই করছি, বন্ধুরা আগে বলে কি আমাদের সাথে একটু ঘুরতে হবে। আমি অনেক এরকম মানে আজকে কথাটা বললাম আর কি, ওই বাচ্চাটার দিকে তাকাইয়া। হ্যাঁ, বাচ্চাটার আজকে এখনো জ্ঞান ফিরে নাই, কয়েকদিন হয়ে গেছে। তো রাস্তাঘাটে এরকম কিছু পুরুষ আছে, পশুর মতন আচরণ। তার ঘরে দেখবেন অনেক সুন্দর বউ আছে, অনেক সুন্দর মেয়ে আছে, তার মা আছে, তারপরে তার চোখটি এত খারাপ। অন্য একটা মেয়ে কুৎসিত একটা পাগল রাস্তায় শুয়ে আছে, তার দেহটার দিকে নজর দিবে। বন্ধুরা, সমাজ এত জায়গায় চলে গেছে, এত খারাপ জায়গায় চলে গেছে। সে তার বোনের সাথে শুয়ে আছে, বোনের জামাইয়ের তো বউ সাথেই আছে, তাই না? আর যে মেয়ের শ্বশুরটারও তো তার ওয়াইফ আছে, তার ওয়াইফের সাথেই শোয়া আছে। ওখান থেকে মার কাছ থেকে উইটা ছেলে বাবা মিলে মেয়েটারে নষ্ট করছে। কাজের কাজ হয় না বিদায় বিলেট দিয়া জায়গাগুলো কাইটা মেয়েটারে একদম তছনছ করে দিছে। তো আমি সমাজের কাছে প্রশ্ন রাখি বন্ধুরা, আমরা মেয়েরা দেখবা একটা কাজের ক্ষেত্রে বলো বা একটা কোনো কিছুর জন্যই বলো, তো তোমরা একটা কাজেও যদি যায় না, মহিলারা কোনো জায়গায় যদি কাজের জন্য যাব না, আগে চেহারাটার দিকে দেখা শরীরটার দিক তাকাইব, মুখের দিক তাকাইব। আমি বুঝি না বন্ধুরা, তাদেরও তো মা বাবা আছে, তাদেরও তো বোন আছে, দাদি আছে, ছোট বোন আছে, বড় বোন আছে। তারা অন্যর দিকে কিভাবে নজর দেয়। আল্লাহকে এই যে রোজা রমজানের মধ্যে দেখেন বাবা ছেলে কি কাজটা করে ফেললো। বাবা ছেলে এই কাজটা করাটা উচিত হয়েছে বলেন? তাই এখন তো তাদের জীবন তো যাবেই, সাথে বাচ্চারা বেঁচে থাকলে, যদি বেঁচে থাকে তা আল্লাহ বাঁচায় রাখুক। মার সন্তান মার বুকে ফিরে আসুক। মার কাছে ল্যাংড়া হোক, কুইরা হোক আর লোলা হোক, মার কাছে সন্তান একই রকম লাগে। মানে ওই মেয়েরা যার জামাই এই কাজটা করছে, মেয়েটার বা কি অবস্থা হবে, আর যারা দর্শন করছে সে বা কিরকম হবে। আমি এই সমাজকে, এই সমাজের লোকগুলা, এই যে এরকম মুখোশধারী লোক যেখানে আছেন, জুতা দিয়ে বেরোবেন বন্ধুরা। যেখানে যাবেন থুতু মারবেন। এইসব সমাজে বেড়ায়, ঘুরা বেড়ায় বন্ধুরা। আমি বললাম না, আমি অনেক কথাই বলতে চাইলাম, একটু শর্টকাটে বুঝলাম। আমি একটা মহিলা মানুষ, আমার বয়স তো কম হয় নাই বন্ধুরা। আমিও যদি একটা কাজের জন্য যাইতাম, হ্যাঁ, ওই স্যাররা বলতো এটা করা লাগবে, ওটা করা লাগবে, কিন্তু তখন আর আমি কাজ পাইতাম না। আর যারা ওদের সাথে ঘুরতে পারতো, যে মেয়েগুলা, আমি সাপোজ একটা কথা বলি, আগরে এক লোক নিবে বুঝছেন, একজন, আর বিভিন্ন স্যাররা আরো 10 জন লোক আইনে রেখে লাগছে। জিগাই কয়েকটা আমার অমুক স্যার আনছে, আমার অমুক স্যার। তা আমি মনে মনে করি আমার তো ভাত নাই, কারণ আমার চেহারাও এত সুন্দর না, তাদের সাথে যাই আমি এক খাটে যাই শুইতেও পারবো না। হয় সত্যি বন্ধুরা, আগরার আমি নামটা বললাম না, তোমরা বললে ঠিকই জানবা, বুঝতে পারতাম। আগরা এই কাজটা, আগরার লোকেরা করলো এই কাজটা, আর যারা আসছিল এরাও করলো, বুঝছো বন্ধুরা। কিন্তু কষ্ট লাগছে, পরে আমি চাকরিটা পাই নাই, 10টা 12টা মেয়ে নিয়ে আসছি এক একটা। আগরার পুরুষগুলা ভালো ছিল, ওরা রাখনের জন্য আমাদের জন্য ভালো ছিল। মানে আমাদের যারা কোম্পানির লোকগুলা ছিল, মানে আমাদের যাদের মাধ্যমে আমরা গেছি, ওরা আমাদেরকে ক্ষতি করার চেষ্টা করছে। মানে আমি যদি বলতাম হ্যাঁ তোমাদের খাটে আমি উঠবো, তাহলে হয়তো আমি চাকরিটা পাইতাম, কিন্তু আমি আর চাকরিটা পাই না। আল্লাহর অশেষ মেহেরবানি। আমি মতিঝিলে যখন আমার স্যাররা ছিলেন, ওনারা খুব ভালো মানুষ, আমি ওনাদের কাছে এখন আছি। আমার ওখানে আমার প্রায় আজকে 15 বছর ধরে আমি ওনাদের কাছে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে। তো অনেক এরকম সম্মুখীন হয়েছি বন্ধুরা, অনেক। আরে পুরুষ মানুষ যেগুলো চোখ নষ্ট না বন্ধুরা, ঘরে সুন্দর বউ, বিশ্বাস করো বন্ধুরা, তার চরিত্রটা দেখবা কুত্তার চেয়ে নজর খারাপ। মানুষ বলে কুত্তা রাস্তাঘাটে জেনা করে, হ্যাঁ, তাদের থেকে ওই পশুগুলা খারাপ। নাইলে বোঝেন, 8 বছর এই 8 বছর বয়স মেয়েটার এই কামটা করতে পারলো বন্ধুরা, তোমরা কও।
এটি যদি দেখি না, টিভিটা খুললে বা অনলাইনে বা ফেসবুকে, কত খারাপ লাগে বন্ধুরা। তো আল্লাহ বন্ধুরা সবাই দোয়া করবা যে বাচ্চাটা বাইচা থাকুক, মার সন্তান মার কাছে আসুক। আমাদের যে বিএনপির তারেক ভাইও আমাদের দেখছি যে খোঁজখবর নিতেছে। তারপরে আবার দেখলাম উপদেষ্টারাও গেছে গেছে সবাই গেছে, কিন্তু আমাদের দেশটা আরও সচেতন হওয়া দরকার। পুরুষ এমন আইন হোক যে মেয়েরা ঘরতে বাইরে এলে যিনি পুরুষ একটা মেয়ের দিকে নজর না দিতে পারে, এমন আইন হোক যে বিচার হয় এই দেশে, মেয়েরা যেন স্বাধীনভাবে কাজকর্ম খাইতে পারে। বন্ধুরা, আমাদের দেশ হলো গরিব দেশ। অনেক জায়গায় আছে স্বামী একটু গরিব থাকে, বউ একটু লেখাপড়া জানলে একটা চাকরি করে খাইতে পারে, কিন্তু ওখানে যাইলে দেখবেন কি ম্যানেজার ইটিস পিটিস করে, অ্যাকাউন্টসের লোক ইটিস পিটিস করে, বুঝছেন। এরপরে স্বামীর সংসারটা ভাঙে, তার সব এই কুলো যায় ওই কুলো যায়। বন্ধুরা, এই মুখোশধারী লোকগুলো ধরে ধরে কুত্তার লাহান নিয়ে এই কারাগারে নিয়ে বইরা ফেলা, এগুলো পয়সা থাকার কোনো দরকার নাই বন্ধুরা। সমাজ নষ্ট,